যুবক যৌবনের ঢেউ যেন তোমাকে বিমুখ না করে। কাম্মিন সব সাবাকা কাইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই, ঠিক না? আছে এই এলাকায় দুই একটা কবর এরকম। হ্যাঁ, এই রোড হওয়ার পরে মনে হয় আরো বেড়ে গেছে, ঠিক না? বাইক যেভাবে চালায় দেখি, এতে মনে হয় যে বেড়ে গেছে সংখ্যা, ঠিক না? আগে একটু কম ছিল, কিন্তু এখন সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? একা চালাইলে একরকম, আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই। কি কন? ও যে বাইক চালায় না প্লেন চালায় না রকেট চালায়, ওর খবরই থাকে না, ঠিক না? আপনারা বুঝবেন না, বয়স্করা, ওরা বুঝতেছে যেটা বুঝাইতে চাইতেছে। আমরা কিন্তু যাত্রী, ভালো মতে বুঝি। দুনিয়ার যে কোথায় জন্ম নেই না কেন, যেমন পরিবেশই থাকি না কেন, জমিনে পা রাখতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। যাব কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটায়া, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যেতে হবে। যার কাছ থেকে আসছি, আসছি কার কাছ থেকে? এই জন্যই তো আল্লাহ বলে, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেক মানুষের উপরে একটা সময় ছিল, তার কোনো নাম নিশানি ছিল না। পরিচয় পরিচিতি তো দূরের কথা, অস্তিত্বের নিশানি ছিল না। ছিল যদি তো মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। কোথায় ছিল এটা আল্লাহ বলছেন, সালবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। আমরা ওইখান থেকে বাহির করছি, আখরাজতু, এক প্রসেসিং এর মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে, নিয়মের মাধ্যমে আমরা বাহির করা জমা চুকি বাতনি উম্মি, তোমার মার পেটে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে এটাকে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড, সুম্মা ইগামা, তারপরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে তারপরে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছে। কুনতা সগীরা ফাকাব্বারতু, তুমি বড় ছোট ছিলা, বড় আমি করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুমি বড় দুর্বল ছিলা, শক্তিশালী সুঠামত্ব আমি দিছি। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, তোমাকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা, তুমি মার পেটেতে বড় অসহায় আসছিলে, ফাআগনাইতুক, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। বিদায় একদিন আসবে, তুমি আমার কাছে চলে আসবে। ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে আসতেই হবে, যদিও তুমি ভাইগা বেড়াও। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে, ফানফিরু, ভাগো। কোথায় ভাগবা? ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে যাওয়ার তোমার কোনো ক্ষমতা নেই। কোথায় ভাগবা? ভাগো, কিন্তু ভাগবা কোথায়? আনা মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে থাকবো। থাকবে আল্লাহ আপনার আর আমার। তো আল্লাহ বলে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সারগের চেয়েও আমি কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। কোথায় যাবে? চলে যেতে হবে, কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছেই যাবে। ভালো মতে বোঝেন, আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে, কেউ জানে না কখন করবে।
দুনিয়া যদিও উন্নত, এক সময় ছিল এই এলাকায় আসতে হলো নৌকা দিয়ে আসতে হতো। জানি না ওই মানুষগুলা বেঁচে আছে কিনা, বেঁচে আছে দুজন। বর্ষাকালে আসতে হলে কি দিয়ে আসতে হতো? ওই মানুষগুলা বেঁচে আছে বিয়ের জন্য এই এলাকা? না, মনে হয় সব মরে গেছে মনে হয়। আছে যতই উন্নত হোক দুনিয়া, শিবচরে যতই ইউরোপের বাড়ি হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে নাই কারো কাছে যে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে, কেউ জানে না যাত্রার পরিসমাপ্তি কি কখন ঘটবে। আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন না। ফালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোথায় মরবে, এটা জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না। আমি বড় পিছের থেকে আপনাদেরকে নিয়ে যেতেছি এই জন্য, আসল কথাটা বোঝানোর জন্য। যাত্রী এটা তো স্বীকার করি, সবাই স্বীকার করেন। কে কে স্বীকার করেন দেখি? নামা যুবকরাও স্বীকার করে, কিন্তু বলেন প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু যাত্রার জন্য? আমি যে যাত্রী, আমার প্রস্তুতি কতটুকু? আমি মা বোনদেরকেও আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাইতেছি, এদেরকেও প্রশ্ন করতে চাইতেছি, এরা বলুক আমাদের প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো প্রস্তুতি দেখবে, প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবে। প্রস্তুতি আছে তো মূল্য আছে, প্রস্তুতি নাই কোনো মূল্য নাই। হোক না সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। কার চাচা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হোক না, কিয়ামতের মাঠের যিনি রাজা, কিয়ামতের মাঠের যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের রাজা। ওলামা মানবে কিনা জানি না, মানবেন? কেননা ওনার শাফাআতে কুবরা ছাড়া হিসাব কিতাব শুরুই হবে না। সারা দুনিয়া নফসি নফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত মনে প্রাণে চাইতে থাকবে এই কষ্টের থেকে নিষ্কৃতি নিল, ডিসাইড হয়ে যাক, সিদ্ধান্ত হয়ে যাক কে কোথায় যাবে যাক। কিন্তু আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না পড়বে। এই জন্যই তো গুইসাপ বলছিল। আমি গুইসাপের কথা শুনাইতেছি। গুইসাপ চিনেন? আপনাদের দেশে কি বলে? গুইসাপ বলে না গুইল বলে? বলেন না, গুইল বলে, ঠিক না? গুইসাপ বলতেছিল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সান্না ওয়া ইয়াউমুল কিয়ামা। আল্লাহ রাসূল গুইসাপকে ইশারা করছিল। গুইসাপ মাথা উঁচা করে পিওর আরবি ভাষায় চিৎকার দিছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সান্না ওয়া ইয়াউমুল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতির ভিত্তিতে আপনার আমার মূল্য হবে, আর কোন ভিত্তিতে আপনার আমার মূল্য হবে না। হোক না আপনার কাছে 20 দেশের আইডি থাকুক না, আপনার কাছে 20 দেশের নাগরিকত্ব থাকুক না, তো উন্নত দুনিয়ার নাগরিকত্ব যদি থাকে তো আল্লাহ এটা দেখবে না। থাকুক না আপনার কাছে মক্কার নাগরিকত্ব, তাতে কি আসে যায়? আবু জাহেলের তো নাগরিকত্ব ছিল মক্কা, শুধু নাগরিকত্ব তো ছিল না, সর্দারিও তো ছিল, ঠিক না? হাজিরা তো তার বাড়িতে যে পেশাব করে আসে, হজ করতেন, উনিও করে আইছে।
পেশাব না আইলো করে আইছে, বিশেষ করে বড় চেষ্টা করে 2 ফোঁটা কপালে দিয়ে আসছে। যদি সবাই জিজ্ঞাসা করতেছে মাত্র তো আপনি পেশাব করলেন, আবার কেন যান? দেখি কষ্ট করে ওর কপালে 2 ফোঁটা দিয়া যাওয়া যায় কিনা। ও তো মক্কার নাগরিক ছিল, মক্কার সর্দার ছিল, যার বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। সাফার থেকে মারোয়া গেলে আর মারোয়ার থেকে বাহির হইলেই ওর বাড়িটা নাকে বাড়ি খায়, যেটা এখন টয়লেট বানানো আছে। টয়লেট ভালো মতো বুঝেন, কাজে দিবে, নাইলে আমার জীবনই আমাকে ধোঁকা দিবে। আজকে আমাদের জীবনই আমাদেরকে ধোঁকা দিতেছে। যুবককে যৌবন ধোঁকা দিতেছে, নারীকে নারীত্ব ধোঁকা দিতেছে, পুরুষকে পুরুষত্ব ধোঁকা দিতেছে, শিক্ষিতকে শিক্ষা ধোঁকা দিতেছে। আল্লাহর রাসূল বলছে, আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া। একদিন আসবে মানুষ যার কাছে যা আছে ওটাই তাকে ধোঁকা দিয়া বাতি নিবাইয়া দিবে। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া। আজকে আমাদের ধোঁকা দিতেছে, ধোঁকা। টাকাওয়ালাকে টাকা ধোঁকা দিতেছে, পদওয়ালাকে পদ ধোঁকা দিতেছে, আধিপত্যওয়ালাকে আধিপত্য ধোঁকা দিতেছে, শক্তিওয়ালাকে শক্তি ধোঁকা দিতেছে। সবাই আজকে আমরা ধোঁকার শিকার। যদিও কোরআন চিৎকার দিছিল, লা ইয়াগুররান্নাকুম, তোমাদেরকে যেন ধোঁকায় না ধরে। গ্রামে আছে না কানাওয়ালা, চিনেন কানাওয়ালা? দিয়াবুলা চিনেন? দিয়াবুলা। আরে আপনাকে ওইখানে কি বলে? দুর্মিয়া। কানাওয়ালা চিনেন? নিজের বাড়ির পাশেই সারা রাত্র ঘুরতে থাকে, ঠিক না? হ্যাঁ, এটাকে কি বলে? কোথাও কানাওয়ালা বলে, কোথাও দিয়াবুলা বলে। এক এক এলাকার এক এক শব্দ। আপনাদের এখানে কি? আমাদেরকে কানাওয়ালায় ধরছে। এই যুবক করে যৌবনের কানাওয়ালায় ধরছে, পুরুষকে পুরুষত্বের কানাওয়ালায় ধরছে, নারীকে নারীত্বের কানাওয়ালায় ধরছে, পয়সাওয়ালাকে পয়সার কানাওয়ালায় ধরছে, ক্ষমতাওয়ালাকে ক্ষমতার কানাওয়ালায় ধরছে। সব শিকার। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি আপনাদের, যাত্রী কিন্তু মনে রাখবেন, আমি যাত্রী। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো না, তাহলে আমি আপনাদেরকে মাটিতেই মাউথ লাগায় শোনায় দিতাম মাটি কি বলে। এখন মাটি ডেলি 100বার বলে, 100বার। যদিও আওয়াজ তো আমাদের কানে আসে না, আসলে আমরা পাগল হয়ে যেতাম। সব কিছু ছেড়ে দিতে হতো। আপনি ছেড়ে দিতেন। মাটি প্রতিদিন বলে, তামশি আলা গাহরি, তুই আমার পেটে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুই আমার পেটে আসবে। ফাতারা মুআমিলাতি, তারপরে দেখবি আমার ব্যবহার কাকে বলে। এখন তো বোরিং করলেও কিছু বলি না। পদ্মা সেতুতে কতটুকু বোরিং করা হয়েছে জানেন? কত বড় ড্রিল মেশিন দিয়ে করা হয়েছে জানেন? বড় বড় বিল্ডিং গুলাতে কতটুকু ড্রিল করা হয় মাটিতে। জমিন বলে কিচ্ছু বলি না, পেশাব করস কিচ্ছু বলি না, পায়খানা করস কিচ্ছু বলি না, হ্যাঁ হাল চাষ করস কিচ্ছু বলি না। আমার বুক ফাটতে 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 খেতা ব্যথা করে ফেলিস, তারপরও কিছু বলি না। বুঝবি কালকে যখন আমার পেটে আসবে আমার ব্যবহারটা করে। শুধু জমিন না, আজকে সূর্য মাদারীপুরে ডুবছে বলতে বলতে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় পদ্মার পাড়ে গেলে বোঝা যায়, মনে হয় সূর্যটা পদ্মার মধ্যে ডুবতেছে, ঠিক না? আগের পদ্মা তো নাই এখন, ঠিক না? আগের পদ্মা আছে নাকি? ওই বয়স্করা বলতে পারবে, আগে পদ্মা পাড়ি দিলে সিন্নি দিয়া দিতে হতো। সিন্নি চিনেন? এটাও তো চিনেন না, ঠিক না? হ্যাঁ,
পদ্মা পাড়ি দিতে হলে আগে সিন্নি মান্যতপুরা পাড়ি দিতে হতো। পদ্মা এরকমই পাগল ছিল, পাগল। গ্রামকে গ্রাম খায়া ফেলছে, ঠিক না? হ্যাঁ, লোহজং চিনেন, গুরদর চিনেন? হ্যাঁ, যেদিন বাংতে ছিল আমি ওই দিন ওইখানে ছিলাম, আমি দেখছি পদ্মা জিনিসটা কি। হায় হায়, পুরা উপজেলা বিল্ডিং গুলা পেটের ভিতরে নিয়ে আনিছে, তারপরে খুঁজেও পাওয়া যায় না কই গেছে পদ্মায়, কোথায় নিয়ে আনিছে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, সূর্য আজকে বলতে বলতে ধরছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা কাল সকালে এই শিবচরের কেউ আমাকে উঠতে দেবে না। আপনি বলবেন পুরা শিবচরটা খায়া ফেলবে? হ্যাঁ হ্যাঁ, এরকম জায়গা আমার চোখে দেখা আছে। ডেড সি, কৌমে লুত এক রাত্রের ভিতরে মাটিতে মিশায় সমুদ্রে রূপান্তরিত করে দিয়েছে। এরকম শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে। কোরআনে যেগুলার কথা লেখা আছে এক আটটা দেখি নাই হতে পারে, কিন্তু বাকি সব আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়। আমি ওই জায়গা চিনি যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে কি করে ধ্বংস করলো? মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি আমরা হাবিয়া দুজকের ভিতরে। এক রাত্রে সব মাটির সাথে মিশে গেছে। আজকে সূর্য বলতে বলতে বলছে, যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু চাকরি। প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবে, বংশের ভিত্তিতে না, দুনিয়ার পেশার ভিত্তিতে না, দুনিয়ার সোসাইটির ভিত্তিতে না, এলাকার ভিত্তিতে না, বংশগুলির ভিত্তিতে না, দুনিয়ায় কত বড় বাহাদুরের ভিত্তিতে না, প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করবে। প্রস্তুতি বেলালের কাছে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজও তার বাড়ি দেখলে চোখে পানি আসে। আজও আমি 6 বার দেখা বলতেছি, 6 বার, 6 বারই আমি চক্ষুকে জিজ্ঞাসা করছি। প্রথমবার ভাবছি আবেগে চক্ষু কাঁদলো, দ্বিতীয়বার জিজ্ঞাসা করছি কেন কাঁদিস, তো চক্ষু জবাব দিতে পারে না। চক্ষু বলে কেন কাঁদি এটাও জানি না, কিন্তু বাড়ি দেখলেই চোখ দিয়ে পানি আসে। রাবিয়ার বসরির বাড়ি দেখলেই চোখ দিয়ে পানি আসে। আমি শত মানুষকে জিজ্ঞাসা করছি কেন কাঁদো, বলছে জানি না। কেন কাঁদি এটা জানি না, চক্ষু কাঁদে, আমি তো কাঁদি না। রাবিয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। রাবিয়া একজন কৃতদাস মহিলা, কৃতদাসী। ইউথোপিয়া বাড়ি, 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, যেই যুগে কসমেটিক্সের কোনো অস্তিত্বই ছিল না, ওই যুগের রাবিয়া কেমন ছিল। আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। কয়বার? 6 বার গেছি টানা। আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না, অথচ পুরা দেশ প্রত্যেক বাড়ি যেন এক একটা কসমেটিক্সের শোরুম। 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, আজকের গুলোই তো পছন্দ হয় না। কিন্তু রাবেয়ার নাম এখনো মা বোনদের মুখে মুখে, ঠিক না? কৃতদাসী ছিল রাবেয়া, স্বামীও কৃতদাস। ওনার আগে ওনার স্বামী মারা গেছে, বিধবা ছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। দুনিয়ার এরকম কোন বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী না আছে। আপনাদের এই চলে যান শিবচর বাজারে, উপজেলা প্রপারে চলে যান,
বই খাতার দোকানে পাবেন রাবেয়ার জীবনী রাখা আছে। রাবেয়া এত বড় পরিচিত কেন? রাবেয়ার কাছে কিচ্ছু ছিল না, প্রস্তুতি ছিল। কৃত দাসী আবার কি থাকবে দুনিয়া? কৃত দাসীর থেকে, কৃত দাসের থেকে নিচের কোন পজিশন এই দুনিয়াতে নাই। সুইপারের পজিশন এর উপরে। কৃত দাসীর পজিশন, কৃত দাসের পজিশন এই জমিনের সবচেয়ে নিচে। এরপরে কোনো অবস্থান নাই, সিঁড়ি নাই, ধাপ নাই, একবারে নিচে। তার নাম আজকে সবার মুখে মুখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহর রাসূল শুইনা আয়েশা বলছে, শুইনা মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম। বেলাল কি হলো? এত বড় পরিচিতি কি করে অর্জন করলা? তোমার পদধ্বনি শুনে আসলাম জান্নাতে, তাও আমার পিছে না, আমার ডাইনে না, আমার বামে না, সোজা আমার আগে আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আগে। যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু চাকরি পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। আপনি দুনিয়ার যেই কোথাও জন্ম নেন তাতে কিছু আসে যায়। উন্নত থেকে উন্নত দেশে জন্ম নেন, তারপরও আপনি চাকরি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই প্রমাণ করে আমরা চাকরি। আরশের নিচে লেখাই প্রমাণ করে। আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড আল্লাহ লাগায় রাখছেন। ইন্নী লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে সাইনবোর্ড লাগানো আছে, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ জিবরিল ওকেও মরতে হবে, মিকাইল ওকেও মরতে হবে, ইসরাফিল ওকেও মরতে হবে, মালাকুল মউত বলে ওকেও মরতে হবে। সমস্ত ফেরেশতাদেরকে মরতে হবে। যে আরশের নিচে আছে সে মরবে, সেই যাবে। কুল্লু মান আলাইহা ফান। সব একদিন নিঃশেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ চিরঞ্জীব, চিরদিন ছিলেন, চিরদিন থাকবেন। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির ভিত্তিতে মূল্যায়ন করবে। আমি দুটা দেখাইলাম, আরো 200 দেখানো যায়। হায় হায় হায়। এখনো যুবকদেরকে বলতেছি, এখনো আরব, এখনো ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর এখনো কবরে চুমা খায়। চুমা, যুবক 13 বছরের ছেলের কবরে চুমা খায়। আমি চৌখে দেখা হিসাব বলতেছি, চৌখে। ওটা হলো কমরু আইল্যান্ড। আমি ওই আইল্যান্ডে সফর করছি। আর ইংলিশে বলে কমরুস। যায়া সার্চ দিও, দেখবা কমরুস চলে আসবে। যার অপোজিটে হলো তানজানিয়া, যার এক সাইডে হলো মাদাগাস্কার, যার আরেক সাইডে হলো মায়ুট, যার আরেক সাইডে হলো রিউনিয়ন। সমুদ্রের মধ্যখানে 14 বছরের ছেলের কবরে চুমা খায় ইন্ডিয়ান ওশান। ভারত মহাসাগর যার কবরে চুমা খায়, চুমা বৎসরে একবার খায়। আমি চোখে দেখি না এসব বলতেছি। আমি এখানে সফর করার পরে এই কবর দেখতে গেছিলাম। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছর ছেলের কবর আছে এখানে সমুদ্রের পাড়ে। ওই দেশের রাজধানী হলো মরৌনি, এয়ারপোর্টের থেকে বিলকুল কাছে। আমি সকাল 7টায় গেছি, দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি। 9টার সময় আমাকে বাহির করছে, দরজা খোলা। আমি মেহমান ছিলাম ওই দেশে, কিচ্ছু বলে নাই আমাকে।
নাইলে নিয়ম ছিল না, 9টার আগে ঢোকা নিয়ম নাই। কিন্তু আমি মেহমান ছিলাম, আমি ওই দেশের মেহমান ছিলাম রাষ্ট্রীয়ভাবে, আমাকে কিচ্ছু বলে না। আমার আবেগ আমি ধরে রাখতে পারিনি যে আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব। ভিতরে ঢুকা দেখি না কি আছে, বৎসরে একবার চুমা খায়। ভারত মহাসাগরের পানি উঁচা হতে থাকে, আর ওই কবরে এসে একবার বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন? ওই দেশের মানুষ বলছে বলতে পারি। আমি বলছি কিতাবে পাই নাই, কিন্তু আমার আবেগ বলে, মন বলে, মন এটাকে আরবিতে বলে ধারণা, তাখাইয়ুল। আমার ধারণা বলে আরব মহাসাগর, ভারত মহাসাগর, মদিনা মুনাব্বারায় যে চুমা খেতে পারবে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহর নামে মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওসমান ইবনে আফফানের মাধ্যমে আমাকে অনুমতি দেন না, আমি বৎসরে একবার এই কবরে চুমা খায়া আমি মদিনা মুনাব্বারার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। যুবক 14 বৎসরের ছেলে মাত্র, যার কবরে সমুদ্র চুমা খায়। ফেরাউনের বাড়ির কৃতদাসী, যার কবর দেখতে ডেলি হাজারো মানুষ যায়, কবর দেখতে যায় না, কবরের সুঘ্রাণ নিতে যায়, সুঘ্রাণ। আমি দেখা বলতেছি, আমি কোনো কিতাব পড়া না, এগুলো সব আমার চোখে দেখা বলতেছি আপনাদেরকে। হাজারো মানুষ যায় ফেরাউনের বাড়ির কৃতদাসী। বলেন ফেরাউন বুজুর্গ ছিল না, আল্লাহওয়ালা ছিল না, বড় পীর ছিল না, কি ছিল? হ্যাঁ, খালি কাফের। দুর্মিয়া খালি কাফের হলে তো মনকে বুঝাইতে পারতাম। ও তো দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। ওর বাড়ির কৃতদাসী এখনো সুঘ্রাণ বাহির হয়। এখনো সুঘ্রাণ বাহির হয়। হাজারো মানুষ যায় ডেলি শুধু সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। আমি জায়গা চিনি, কবর চিনি আমি। জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে যেতেছিলেন ওই কবরের পাশে, সুঘ্রাণে দাঁড়ায় গেছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছিলেন, কেন দাঁড়ানো আপনি? চলেন, সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। তো বলছিল জিবরিল, আজিদু রিহা জান্নাহা হুনা, এই কবরের গ্রহণ আগে যেতে দেয় না। কাহিনী কি? তো পুরা কাহিনী এখানে দাঁড়ায় শোনাইছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী, নাম ছিল মাস্তা, ওর কবর থেকে এখনো সুঘ্রাণ বাড়ি। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন, দাম দিবেন, দাম, ভ্যালু দিবেন, ভ্যালু, ইজ্জত দিবেন, সম্মান দিবেন। শুধু এইখানেই শেষ না, দেব সর্বশেষ নিজের মেহমান খানা জান্নাত দিয়ে দেবে। জানি না বুঝবে কি বুঝবে না। বুঝবেন? বলবো? হ্যাঁ, যদি ঝুমঝুমে বৃষ্টি হয় আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, তো ওই বাড়িতে বেড়াইতে মজা ভিন্ন, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন না কিছু। হ্যাঁ, হুজুররা তো পড়ে টরে নাই কিছু, উপন্যাস টুপন্যাস থেকে বুঝবে। এটা গ্রামের প্রবাদ বাক্য ছিল। কেননা নতুন যদি জামাই হয় আর শ্বশুর বাড়ি যদি টিনের হয় আর ঝুমঝুমে যদি বৃষ্টি হয়, তাহলে টিনের ঘরে একটা আওয়াজ হতে থাকে, ঠিক না? হ্যাঁ, নতুন জামাই কোনো চিন্তা নাই, ঠিক না? বেশি বাঙ্গল যাব না, লাউড স্পিকার আবার বাইরেও আছে, ঠিক না? হ্যাঁ, না নাস্তার চিন্তা, কি কয়? মনে হয় বুঝি নেই, নাস্তার চিন্তা আছে। হ্যাঁ, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, আর বাকি খাওয়া তো বাদেই দিলাম, ঠিক না? কোনো চিন্তা নাই।
আল্লাহ বলে এরকম জান্নাত দিব তোদেরকে কোনো চিন্তা নেই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন ওয়া হিসাব। কোনো চিন্তা নাই, ওই জান্নাত দিব যেখানে সব রেডি। কেমন রেডি আল্লাহ? তা আল্লাহ বলতেছে মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই মিলবে। তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। আজকে তো অগো চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আর শিব চোরের বাসায় গালি দেয়, ঠিক না? কি কয় না, মনে হয় বুঝে না। বাংলা বোঝো? সারা দিনে ওগো চোখে লাগে। দেখি তো, ওরা তো আর এই এলাকায় থাকে না, সারাদিন যে ওই পদ্মার ওদিকে যায় দাঁড়ায় থাকে, ঠিক না? সারা দুনিয়া যাইতেছে আইতেছে, খালি চোখে লাগাইতেছে, ঠিক না? কি রাগ হয়ে গেল নাকি? দেখি তো, আমরাও তো যাই ডেলি, মাসে তো 2-1 বার যাওয়া হয়, খবরে তো দেখি এই পাশো ওই পাশো, যেই হোটেল হইতেছে এখন, ঠিক না? খালি চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? কি এই 14 তারিখে তো ফুল দিয়েও কাম হইল না, চেহারা তো কয়। হোটেলে লিয়া খাওয়াইছে তাও কামায় না, পার্সেলও দিচ্ছে তাও কামায় না, ঠিক না? পারে নাই কলিজা বুনা করে দিতে। সবগুলা শেখ খাওয়া, একটার চেহারাও পায় না যে শেখ খায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। মা তালুদ্দু আ'য়ুনুকুম, কেমন মেহমান খানা! আরে ছোট ছোট এক কামরা, হায় রাজত্ব রূপে মেহমান খানা, রাজত্ব রূপে, মুলকান কাবীরা। কোন কামরা রূপে না, কোন বাড়ি রূপে না, কোন প্লট রূপে না, পুরা রাজত্ব রূপে মেহমান খানা। এই দুনিয়ার 10 গুণ সমান। বেশি জান্নাত শুনাইলে যদি ওরা রাত্রে যায় বালিশ কামরানি শুরু করে, এই জন্য বেশি শোনাবো না। এই যে যুবকরা আছে না, হইতে পারে মাথা নষ্ট হয়ে যেতে। সবচেয়ে ছোট রিসর্ট, রিসর্ট চিনো? তাও তো চিনো না, চিনো? চিনে না মনে হয়, চিনো না, খালি চেয়ার। চিনোস রিসর্ট? ওই রিসর্ট চিনোস? চিনে না মনে হয়, ঠিক না? এই পদ্মার এই পারে এই তো কতগুলো সাইনবোর্ড দেখি, হ্যাঁ, এমুক রিসর্ট তমুক রিসর্ট, ঠিক না? হয় হয়, ছোট না, এই দুনিয়ার থেকে 10 গুণ সমান। রাজত্ব রূপে মেহমান খানা, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সাময়িকের জন্য দিবে না, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আর এই বুইড়ারাও জান্নাতে যাবে না, ঠিক না? যাবে নাকি? বুড়া হয়ে যাবে না, যুবক হয়ে যাবে, যুবক। জান্নাতে কেউ বুড়া হবে না, চিরদিন যুবক। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। হায় হায়, মাথা ব্যথাও হবে না, শরীরের কোথাও ব্যথা হবে না। একদিন ছিল এই মাটি ফাটায় বেড়াইতো, ঠিক না? এখন উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না। জান্নাতে চিরদিন সুস্থ। আনতানআমু ফালা তাইআসু আবাদা,
চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমরা জানো না তোমাদের জন্য আমি বানায়া কি লুকায়া রাখছি। কোটি কোটি অবর্ণনীয় জিনিস লুকায়া রাখছি। বাড়িঘর আল্লাহ বলে তোর বানাইতে হবে না, আমি বানায়া রেখা দিছি। এরকম বাড়িঘর নাকি? একটা ইট সোনার, একটা ইট রূপা, জোড়া দিবে মুস্ক দিয়া, ছাদ পিটাবে মুক্তা দিয়া, ছাদে জ্বালাই দিবে মুক্তা দিয়া, কোন পাথর দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনি, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, কি চোখের পলকে নিয়ে ছাদে নামাবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। একটা দুইটা বিল্ডিং না, হয় কিতাবে আছে এক ব্যক্তিকে আল্লাহ বলবে চা তুই কি চাবি, তো ভাবতে 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 বলবে আল্লাহ দুনিয়া যেই দিন তৈরি করছেন আর যেই দিন ধ্বংস করছেন, দুনিয়ালারা নিজেদের ধন দৌলত শ্রম মেধা সব দিয়া দুনিয়াটাকে যতটুকু বানাইছিল, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, দুনিয়ালার সিঙ্গাপুর, দুবাই, ওটার ভিতরে বুর্জ খলিফাও থাকবে। দুনিয়ালারা যতটুকু উন্নতি করছে পুরাটা আমাদের দিয়ে দেবে। আল্লাহ দেখবে আর হাসবে আর বলবে বেউকুফ কি চাইলি, মা সাআলতানি লাকা হাক্কুন, তুই যতটুকু পাও না অতটুকু তো চাইলি, এটা কি চাইলি? দূর বেউকুফ, এটা কি চাইলি? যা তোকে এইটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। হায় হায় হায়, ওই দিন ওর কাছে সৌদি বাদশার প্যালেসও থাকবে, দুবাই বাদশার বাড়িও থাকবে, যা বানাইছে দুনিয়াওয়ালা। একটা মজার কথা শোনামো, অনেকদিন পরে মনে উঠছে, শোনামো। আমাদের দেশে জাদুঘর আছে না, দেখছেন কখনো? কেউ গেছেন? কোন জায়গায়? শাহবাগ, এইবার চিনছে তাহলে। ওটার ভিতরে কি আছে? পুরান জিনিসের হাড়ি পাতিল, ঠিক না? হ্যাঁ, পেলা শেলা, ঠিক না? আজকালকার এই পোলাপান নিয়ে যদি যাওয়া হয় আর যদি দেখানো হয় জমিদার, ডাকার জমিদার এই পেলা দিয়া পানি খাইছে, আমার মনে হয় থুতু দিব 20 বার। তবে এর চেয়ে সুন্দর 100 গুণ সুন্দর পেলা তো আমার চাচা ইটালির থেকে আনছে। এটা কি কাঠের, এটা কি মাটির? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, তো জান্নাতের ভিতরে এই দুনিয়াটা জাদুঘর হিসাবে থাকে। জান্নাতীরা দেখবে আর থুতু দিবে আর বলবে এটার জন্য এটা হারায় ফেললো। দুযোগীদের দিকে তাকাবে আর দুনিয়ার উপরে থুতু দিবে আর বলবে এটার জন্য এটা হারায় ফেললি। এই দুনিয়ার পিছে, এটাই তো কোরআন বলছে আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়ার জন্য জান্নাত হারায় ফেললি, দুনিয়ার জন্য জান্নাত ছেড়া দিলি। ওই জান্নাত যেটা মেহমানখানা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, যার ভিতরে লক্ষ কোটি বিল্ডিং। মজার কথা জানেন, যার কাছে কোরআন যতটুকু আছে তার বিল্ডিং তত উঁচা হবে, নবী রাসূল সাহাবীদেরটা ছাড়া। এই জন্য হাফেজেরটা সবচেয়ে বেশি উঁচা হবে। কোরআন পড়তে থাকবে আর বিল্ডিং উঁচা হইতে থাকবে। যেইখানে কোরআন শেষ হবে ওইখানে যে তালা শেষ হবে, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করছে, কমসে কম। কমসে কম কয়বার? 70 বারের উপরও চেঞ্জ করতে পারে।
জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। জান্নাতে পোশাক হইল ওয়ান ডে ইউজ, শুধু একদিন ব্যবহার করবে। প্রতিদিন সকালে আল্লাহ পাঠায় দিবে 70 সেট, 70 বারে এটা চেঞ্জ হয়ে যাবে, শেষ। আবার প্রতিদিন সকালে 70 সেট। মধ্যখানে যদি বাজ ভাঙা যায় তো আবার পাঠাবে। কেউ 100 বার চেঞ্জ করবে, কেউ 200 বার। কারণ কমু লাউড স্পিকার বাইরে খোলা আছে, বলবো দুর্মিয়া বাইরে খোলা আছে লাউড স্পিকার। এক এক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। প্রত্যেকবারই তো কাপড় চেঞ্জ হবে, ঠিক না? জুড়ে বুঝে লাগে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো আমি ওদেরকে বলি, যুবকদেরকে, বৎসরে 14 তারিখ কয়বার আসে? কেন? যৌবন কয়টা? তারপরে তো ওরা প্রত্যেক বছর শিক্ষায়, ওরা বাইচা আছে কেমনে জানেন? একজন আরেকজনকে SMS করে, একবার না পারিলে দেখো 100 বার। এই বছর হয় নাই, শুনেছে আগামী বছর চান্স লো। ওরা এই SMS এ খালি বেঁচে আছে, নাহলে ওরা মরে যেত অনেক আগে। যে এত কষ্ট করলাম তারপর আমার স্যাক। ওরা তো মিছিল করতে পারে না, খালি মুরব্বিগো ভয়ে যে বাড়িতে বাড়ি করে না দেয়, পিটায় ফেরা রাস্তায় না পিটায়, ঠিক না? নাহলে ওরা ডেলি মিছিল করতো, স্যাক খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই বাইরে বাড়িতে, ঠিক না? এই অঞ্চলে আবার একটু বেশি, দক্ষিণ অঞ্চলে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, 100 পুরুষের যৌবন শক্তি, 10টা শারীরিক গুণ দিবে যুবক তোমাকে। তুমি সারাদিন এয়ারফোন দিয়া কার গান শোনো? সিঙ্গার? এগুলা সিঙ্গার না বেটা, সিঙ্গারা। তোকে আল্লাহ জান্নাতে ওই আওয়াজ দিবে যেটা ফেরেশতাদেরকেও দিবে, জান্নাতের হুরদেরকেও দিবে না। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সৌতা দাউদ দিবেন, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। যখন পল্লী গীতি গাবে না, পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে, ডান্স। ফেরেশতারা পর্যন্ত পাগল হয়ে বাহিরে চলে আসবে, হুরেরা পর্যন্ত আঙ্গুল লতার দাঁতের নিচে দিয়ে চাবাইতে থাকবে আর বলবে, আল্লাহ এটা কেমন আওয়াজ? আল্লাহ বলে, আতাইতুহুম সাউতা দাউদ ফাইন্নাহুম আউলিয়াই। আমি এদেরকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিছি, কেন এরা সব আমার বন্ধু, এরা সব আমার। কি যুবক, চাও ওই গলার আওয়াজ না চাও না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, 120 ফিট লম্বা বানাবে, নারী পুরুষ 120 ফিট লম্বা। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক বানাবে। মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক ভিতরে দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হুজুররা আবার নাও মানতে পারে, বলে দিমু জান্নাতে শুধু দাড়ি থাকবে একজনের। কয়জনের? আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো থাকবে না। প্রমাণ স্বরূপ যে উনি মানব জাতির পিতা, এই জন্য ওনারটা পরিচয় হিসাবে থাকবে, নাহলে জান্নাত দাড়ি থাকার জায়গা না, শুধু ওনারটা থাকবে পরিচয় হিসাবে। আর জান্নাতে ওনাকে আদম বলে কেউ ডাকবে না, ওনাকে জান্নাতে ডাকবে আবু মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা। কেন আদি আব্বা না? হ্যাঁ, কাহিনী শোনাবো। আমি যেতেছিলাম চিটাং, আছে আমার বয়ানে আছে। আমি চিটাং যেতেছিলাম, প্রথম অ্যাসালাম বাহির করতে মার্সিডিজ এসি গাড়ি। তো আমি যেতেছিলাম চিটাঙ্গে। আমি খুব পান খাই, তো আমার লোক 1-8 জন ছিল, পান খাই খুব।
পান খাইলে তো পার্সোনাল জর্দা আছে, ওইটা দিয়া খাই, একটু গ্রান ট্রান বেশি হয়। তো সামনে 3-4 জন বসা ছিল। একজন বিলকুল যেমন চেহারা তেমন পাগড়ি তেমন স্বাস্থ্য, বুঝতেই বোঝা যায় যে হইব পিসি, ঠিক না? তো আমার একজন উঠায় আসে, আমারে জিজ্ঞাসা করতেছে, আপনি উনি আমরা চিনেন? না, চিনি না। উনি অমুক পীরজাদা। আমি বললাম, আপনি আমারে চিনেন? না। আমি বললাম, উনি হলো পীরজাদা আর আমি হলাম নবীজাদা। কে বলো? পাশের মানুষ তো দিছে হাইসা, বাস্তব সবাই দিছে হাইসা। আমি নবীজাদা না, আপনিও তো নবীজাদা, ঠিক না? সর্বপ্রথম নবীকে আদম আলাইহিস সালাম, ঠিক না? আমরা তার সন্তান। কি বললে গুনাহ হবে? হুজুররা বলো না, মনে হয় গুনাহ হবে, ঠিক না? না, মনে হয় গুনাহ হবে, ঠিক না? দ্বিতীয়টা দিমু, আবুকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের দ্বিতীয় পিতা হইল আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার সন্তান। তৃতীয় পিতা আছে, নবী আধ্যাত্মিক পিতা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাদের আধ্যাত্মিক পিতা। দেখলাম যে ওনার সমস্ত কথা বন্ধ হয়ে গেল, উঠা চলে গেলেন। বাঁচালা তো খালি মুসকি মুসকি আসে, কোন হুজুরের পাল্লায় জানি পড়লো। চিটাং যাইব তো দূরের কথা, চিটাং মিরেশ্বরাই পার হওয়ার পরে চিটাঙ্গের সীমানায় যখন ঢুকছে তো হুজুররা বাস থামায় নেমে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদের, যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আদম আলাইহিস সালামের শুধু দাড়ি থাকে, ওনাকে আবু মুহাম্মদ বলা হয়। ওই মেহমানখানা দিবে, প্রস্তুতি দিবে, গানও আছে, যুবক নাচও আছে, সমুদ্র সৈকতও আছে। তোমরা তো যে এখান থেকে কাছে হয় কুয়াকাটা, ঠিক না? কক্সবাজার অনেক দূরে না, গেছো নাকি কেউ? হ্যাঁ, যুবকরা গেছে কেউ? গেলে তো নিঃসন্দেহে জুতা দেখাইছে। সারা দুনিয়া যায় না বাংলাদেশ, বারবার তাকাইছে, তো গোসল করতেছে, বারবার তাকাইছে, একবারে জুতা লয়া দেখা যাচ্ছে সাইজ করে। জান্নাতের সৈকত আছে। ওরা তো কয় দুনিয়া ডানা কাটা, বেপরদা নারী হইতে দেরি, ওর ডানা শেষ হইতে দেরি হয় না। নাইলে ওরা দেখলে ডানা কাটা কয় কিনলে জিজ্ঞানো করে, কিরে ডানা কাটা কসনা? আরে খনা কসনা ডানা কাটা। ওরা শীষ দেয় আর কয় ডানা কাটা যায়, মানে ডানাই নেই। জান্নাতের একটা পুরা ডানা আল্লাহ বানায় রেখা দিছে। এতটুক বানাইছে মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান, এতটুক বানাইছে হোয়াইট কাপড়। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে। এই সুতাম না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় শিলাবে কুদরত দিয়া, ডিজাইন করবে নিজে কুদরত দিয়া, এরকম ঘুরাবে। হায় হায় যুবক, কি যে দেখা যাবে ওটা আর বললাম না। লাউড স্পিকার বলা আছে, যেখানে তাকাবো ওইখানে তোমার ছবি দেখা যাবে। হায় হায় হায়, সাহাবা শুধু পাগল। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, বুঝলে এতটুকুই যথেষ্ট। আমরা কিন্তু যাত্রী না। প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু। যাত্রার ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করবেন। কোন দেশে জন্ম নিলেন এটা দেখবে না, কোন দেশের আইডি কার্ড এটা দেখবে না, কোন দেশের পাসপোর্ট এটা দেখবে না, আপনি কোন দেশের নাগরিক এটা দেখবে না, আপনি কোন বংশের জন্ম এটা দেখবে না, আপনার দুনিয়ায় পেশা কি এটা দেখবে না, আপনার শিক্ষাগত যোগ্যতা কি এটা দেখবে না, আপনার আমার পদবি কি এটা দেখবে না। যদি দেখতেন তাহলে একজন একটা দেখার কথা ছিল, সেটা হলো আবু তালেব। তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাটাইতে। আমি চিনি আবু তালেবের কবর কোথায়,
আমি মক্কায় গেলেই যাই, আমি চিনি ওনার কবর কোথায়, কার পাশে আবু তালেব ঘুমায় আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেব, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা হলো জান্নাতুল মুআল্লায়, উপরের জান্নাত, যেটাকে উলামারা জান্নাতুল মুআল্লা বলে। যিনি আল্লাহর রাসূলকে ৪৪ বছর বুকে রেখা পালছে, বুকে রেখা আবু তালেব ৬ বছর ৬ মাস বয়সের থেকে লালন পালন শুরু করছে। আমাদের নবীজির বয়স যখন ৫০ বছর ৬ মাস ১০ দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাতিজাকে পালছে ওই রাসূল। হায় হায়, যার বুকের ছোঁয়া না পিঠের ছোঁয়া লাগছিল খেজুর গাছে, জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বার তৈরি হওয়ার আগে মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিয়া কাঁদতে দেরি করে না। সমস্ত মসজিদে নববীর মানুষ শুনছে কান্না। আল্লাহর রাসূল নাইমা আয়েশা খেজুর গাছে হাত বুলাইছেন আর সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাবো। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো, তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে কান্না থামছে। আর আবু তালেব তো ঘুমাইছে বুকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঘুমাইছে আবু তালেবের বুকে। দুনিয়া আসার আগে মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন। ৬ মাস বয়সের সময় মা চলে গেছেন। আমি যেখানে মার কবর আমি চিনি, আমি চিনি, শিবচরের মানুষ আমি চিনি। ওইখানে ওইটা বয়ান করলো নিজেকে ধরে রাখা যায় না। ৬ বছর বয়সে মা দুনিয়া থেকে চলে গেছে। ওই পাহাড়ের চূড়ায় কবরটা, এখনো পাহাড়ের চূড়ায়, এখনো ওই কবরের পাশে কোনো বসতি নাই। বসতি এখনো, আবহার বসতি এখনো দূরে, আবহার বসতি এখনো দূরে, কবরটা নির্জন জায়গায় এখনো পড়া আছে। খুব পরিচিত লোক ছাড়া আপনি এখানে যেতে পারবেন না। ৬ বছর বয়সে মা মারা গেছে। ৩ বছর পর্যন্ত আল্লাহর রাসূল, ৩ বছর পর্যন্ত। মক্কায় ফিরে আসার পরে ৬ মাস পরে দাদা মারা গেছে। ৬ বছর ৬ মাস বয়সে আবু তালেব বুকে উঠায় নিতেন, বুকে। হ্যাঁ, উম্মে আইমান সাথে ছিল। যখন মা মারা যায়, যখন নিয়ে আসতেছিলেন নিচে, পাহাড়ের নিচে এক বাচ্চা এক মহিলা মিলা কবর তৈরি করছেন। বরং বাচ্চা না, আল্লাহর রাসূল তো কান্নায় নিডাল ছিল। ওই মহিলা কোনো মতে কবর তৈরি করে ওইখানে কবর দিয়ে দিয়েছেন। উট যখন নিচে তৈরি করার জন্য মক্কায় চলে আসার জন্য উট তৈরি করতেছিল, আল্লাহর রাসূল নিচেই দাঁড়ানো ছিল। তাকায় দেখে আমি নিচে নাই, আবার উপরে যায় দেখে কবরের উপরে পড়া কাঁদতেছে আর বলতেছে, আম্মা আমি তোকে ছেড়ে যাব। আমার দিল বলে আল্লাহ সইছে কি করে। দুজাহানের বাদশা, কিয়ামতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা তো জানি না আমরা কার উম্মত। যদি জানতাম তাহলে আমাদের কাছে মেহমানখানার মূল্য থাকতো। গত রমজানে তো আল্লাহ আদা ১ গোট পানি দিয়া জান্নাত দিতে চেয়েছিল আমাদেরকে। এই রমজান যে গেল, ১ ডোক পানি দিয়া, ১ ডোক, এই হইল ১ ডোক, ১ ডোক পানি দিয়া জান্নাত দিতে চেয়েছিল শুধু আমাদের নবীজির কারণে। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাঈমান শুরবাতা মা, যে কোন রোজাদারকে ১ ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। এইখানে একজনও নাই, এইখানে একজনও নাই ১ মাস আগে রোজা গেল, একজনও নাই যে আজান দেওয়ার ২ মিনিট আগে প্রতিবেশীর ঘরে গিয়ে উঠছে আর পানির একটা বোতল, ছোট একটা বোতল নিয়া আর পায়ে ধরছে, আমার পানিটা দিয়া রোজা খোল। যদি জিজ্ঞাসা করতো কেন, বলে আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। জাহান্নাম থেকে মুক্তি মিলাই মানি
জান্নাত আমার নামে অবধারিত হবে। একজন আছে? একজন। অথচ এক ঢোকের বিনিময়ে জান্নাত দিতে চেয়েছিলেন রমজানে। রাগ হয় না, অ্যানালাইসিস করেন, চিন্তা করেন। আপনি চিনেন না মুহাম্মদ রাসূলুল্লাহ? এই জন্য আসেন ভাবি প্রস্তুতি কতটি। আল্লাহ প্রস্তুতির ভিত্তিতে মূল্যায়ন করবে। কোন দেশের নাগরিক এটা দেখবে, কোন দেশের গ্রিন কার্ড এটা দেখবে, কোন দেশের পাসপোর্ট এটা দেখবে, কোন সোসাইটিতে আপনার বসবাস এটা দেখবে না, দুনিয়ায় আপনার আমার পরিচিতি কতটুকু এটা দেখবে। হায়, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াই, আমার এই সারা দুনিয়া ঘুরাও আল্লাহ দেখবে। মানুষ এত ভালোবাসে, যুবকরা এই ভালোবাসাও দেখবে আমি কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতির ভিত্তিতে আমাকে মূল্যায়ন করবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? চান মেহমান খানা না চান না? সব রাখা আছে যুবক, একটু অপেক্ষা কর। কুরআন তো বলছিল ফান্তাযিরু, একটু অপেক্ষা, একটু অপেক্ষা, একটু অপেক্ষা, একটু অপেক্ষা। তারপরেই তো এই উম্মত জান্নাতে যাবে আর ফুর্তি করবে। কয়দিন? 60-70 বছর। আখেরাতের তুলনায় একদিনও না। আল্লাহ এই উম্মতকে কম বয়স দিচ্ছেন এই জন্য যে এদের অপেক্ষা বেশি না করতে হয়। 1000 বছর দিলে আপনাকে 1000 বছর অপেক্ষা করতে হইতো, 60-70 বছর যেন অপেক্ষা করে। তাও কনসিডার করছেন 70 বছর আপনাকে দৌড়াইতে হবে না। প্রথম 15 বছর নিষ্পাপ, এই বাচ্চা নিষ্পাপ, এর আমলনামা এখনো খোলেই নেই, কলম এর থেকে উঠানো, কলম ওর বিরুদ্ধে যায় না। দ্বিতীয় কনসিডার, আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায়। চাই এক ঘুমে আপনি মউত পর্যন্ত চলে যান। সৌদির যুবরাজ 27 বছর ঘুমায়া কবরে চলে গেছে, এই 2-3 মাস আগে মারা গেছে। কয় বছর? 2-3 মাস আগে মারা গেছে। কত বছর ঘুমানো ছিল? 27 বছর। আসহাবে কাহফ ঘুমানো ছিল 309 বছর। কলম উঠানো ছিল। আপনার আমার থেকে কলম উঠানো। আপনি যদি ঘুমাইতেই রইলেন, উঠলেন না, চাই মউত পর্যন্ত ঘুমায়া থাকেন, কলম বিরুদ্ধে যাবে। এই উম্মতের জন্য কনসিডার। পাগলদের বিরুদ্ধে কলম যায় না, পাগল থেকে কলম উঠায়, পরিশ্রম কম। মিলবে কি? মেহমান খানা। কি মিলবে? জান্নাত। জান্নাত যেটাকে আমি মেহমান খানা বলতেছি, আল্লাহ রাসূল চোখে দেখায় সব। প্রস্তুতি নিতে রাজি? সর্বপ্রথম একটা কাজ করতে পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলেন, মনের থেকে তওবা করতে হবে। পারবেন? তাহলে বলেন, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, জুড়ে বলেন। আল্লাহ কিন্তু এখন ডাকতেছে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। আল্লাহ এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি? ও নারী কে আসিস মাপ চাবি? ও যুবক কে আসিস মাপ চাবি? দুনিয়াওয়ালারা তো আসামিকে টুকায় বেড়ায়, দুনিয়াওয়ালারা আসামিকে টুকায় বেড়ায়, টুকায়া কাঠ গোড়ায় দাঁড় করানোর জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, জেলখানা ভরার জন্য। এইখানেও হবে কেউ শুধু শুনতে আসছে হুজুর সরকারের বিরুদ্ধে বলে কিনা, কারো বিরুদ্ধে বলে কিনা, কার বিরুদ্ধে বলে। এইখানেও হতে পারে কেউ আছে যার ডিউটি এটা। কি করবে? যার বেচারা ডিউটি এটা, সে চাকরি নিছে এটা কয়া
যে আমি তালাশ করে বেড়াবো। আর আল্লাহ এখন ডাকতেছে আসামিকে মাফ করার জন্য। আল্লাহ বলতেছেন তোদের মন ভরে হাতকড়ি পড়াইলে, তোদের মন ভরে বেড়ি পড়াইলে, তোদের মন ভরে কাঠগড়ায় দাঁড় করাইলে, তোদের মন ভরে জেল ভরলে, তোদের মন ভরে ফাঁসির কাছে ঝুলাইলে, আমি আল্লাহ খুশি হই মাফ করলে। আমি মাফ করলে আমার কাছে খুশি লাগে, মাফ চাইলে আমার কাছে খুশি লাগে। চাইলেন মাফ, আর দুটা কাম 24 ঘন্টা করতে পারবেন? পারবেন? পাক্কা বলবো? মনে করেন কিন্তু দুটা কাজ 24 ঘন্টায় কয়টা কাজ? যুবকরা কি বলে পারবা? হ্যাঁ, ভাগ্য চমকায়া যাবে। আমি চিনি এলাকার যুবকদেরকে, নাইলে বড় কষ্ট করতে হবে। আশা লয়া মনের ভিতরে বসা থাকবে। আমি তো বলি মুসলিম দুনিয়া যদি যৌবন ধরে রাখতে পারত এই যুবকরা, তাহলে ওদের 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। কসম, উন্নত দুনিয়ায় কোনো টাকা দিয়ে যেতে হতো না, বরং উন্নত দুনিয়ার মানুষ আসতো আর বলতো টাকা আমার, পাসপোর্ট আমার, ভিসা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, তুই শুধু আমার সাথে যে এনজয় করবি। এনজয়, এনজয় বোঝো না? এনজয় তো বোঝো না। এনজয় বোঝো? আরে বোঝো না এনজয়? সিডার খায় প্রত্যেকে বলবে আমার সাথে এনজয় করবে। আমার কাছে প্রমাণ আছে। আজকে উন্নত দুনিয়ায় যৌবন নাই। যদি যৌবন থাকতো তাহলে হুজুররা বুঝবো কিনা জানি না, এই নেটের ছেলেরা বুঝবে যারা নেট চালায়। তাইলে চায়না সেক্স ডল মুড়ির মতো বিক্রি করতে পারতো না। দুই একটা বুঝছে না, বোঝে না, আল্লাহ জানে। যারা নেট চালায় ওরা বোঝে সেক্স ডল। তাইলে চায়নায় বানায় সারা দুনিয়ায় মুড়ির মতো বিক্রি করতে পারতো না। ওদের যৌবন শেষ। আমাদের গুলা শেষ করার জন্য ইন্টারনেট ধরায় দিচ্ছে। অগত খাওয়ান না হইলেই চলে, ইন্টারনেট বন্ধ হইলেই মাথা। আজকে যদি ইন্টারনেট বিলুপ্ত হয়, এই শিবচরে কয় হাজার মারা যায় দেখেন না? ওরা কবি ইন্টারনেটই নাই, জীবন রেখা করবো কি? কেন ইন্টারনেট নাই, চ্যাট করাও যাবে না, ইন্টারনেট নাই, কথা বলাও যাবে না, ইন্টারনেট নাই, ফেসবুকে অ্যাড করাও যাবে না। কমসে কম ডেলি একবার হইলেও তো মোবাইলে টাচ করেও চুমা দিই, ওটা তুমি করতে পারো। ওগো মাথা গরম। হ্যাঁ, আমি জানি তো। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে লুটায় দিচ্ছে। দ্বিতীয়ত মাদক আসেই আছে, মাদক আসেই আছে। যুদ্ধ ঘোষণা করে কি লাভ হবে? বাংলাদেশে তো আজকে 50 বছর ধরে মাদকের বিরুদ্ধে খালি যুদ্ধই দেখতেছি। মাদক তো আজ পর্যন্ত বন্ধ হইল না, হয়েছে? হ্যাঁ, যত যুদ্ধ কয় তত বেশি মাদক বাড়ে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, সরিষারি যদি বুতে ধরে তাহলে বুত ছাড়াইবো আর কি দিবা। হ্যাঁ, আমার যুবকরা তো জানে না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে, খালি খাইতে হয় না, ছুইলে। চ্যালেঞ্জ আমার সাথে কেউ। ওরা আমি 1 মাস মাদক ছোয়াবো, 1 মাস আগে আমার টাকা দিয়ে টেস্ট করবো, 1 মাস পরে আমার টাকা দিয়ে টেস্ট করবো। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলে, যদি রিপোর্টে পরিবর্তন না হইল, আপনাকে জুতা আমার কাপ। মাদক ছুইলেও যৌবন চলে যায়, ক্যারি করলেও যৌবন চলে যায়, বেচলেও যৌবন চলে যায়, ব্যবসা করলেও যৌবন চলে যায়। মাদক যারা ঢুকায় ওদেরও যৌবন নেই। চ্যালেঞ্জ আমার সাথে। আমি আজকে 1 বছর না 10 বছর ধরে চ্যালেঞ্জ দিতেছি, আজ পর্যন্ত কেউ গ্রহণ করে না। যারা মাদকের ব্যবসা করে হোমরা চোমরা, একটারও স্বাভাবিক যৌবন নেই। কেননা মাদক 100% লানত। কি কি
লানত 100%। তো 24 ঘন্টায় দুটা কাজ করতে পারবো। সর্বপ্রথম হলো আজ থেকে নামাজ ছাড়বো। ওয়াদা বলেন, আজ ওয়াদা করলাম আজ থেকে নামাজ ছাড়বো। দ্বিতীয়টা হলো যখনই ঘুমাইতে যাবে, যুবক তোমাদেরকে বিশেষ করে বলতেছি, যখনই ঘুমাইতে যাব, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, সারাদিন কি করলেন, কি হলো এটা দেখেন না, এটা দেখো আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চাই ঘুমাইলাম।